হিমন্ত বিশ্ব শর্মা যখন বলেছিল যে সব মাদ্রাসাকে একদম মানে ডেমোলিশ করে দেওয়া উচিত, তখন একবার ভেবেছিলাম যে এটা মনে হয় ঠিক বলছে না, বাট এখন লাগে যে একদম ঠিক বলছিল। অ্যান্ড দ্য রিজন ইজ যে এই টাইপের ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি, আলফালা ইউনিভার্সিটির মতন তোমরা যে এস্টাবলিশ করেছো, কী টাইপের টিচিং দিচ্ছ? এটাতে না তাদের কোনো লাভ হচ্ছে, না তাদের কোনো জ্ঞান অর্জন হচ্ছে, উল্টো এরকম স্পিরিচুয়াল একটা কনস্পিরেসিতে পড়ে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। আজকে একটা ইউনিভার্সিটিতে ডাক্তার তৈরি হওয়ার পরেও তার ভেতরে মোরাল ভ্যালুজ বলে কিচ্ছু নেই। বোম বানানোর সময় মানুষ মারা যাবে সেই থটটা যখন মাথায় এসেছিল, তাদের একবারও লাগেনি যে এটা আমরা খারাপ কাজ করছি, তাদের লেগেছে আমরা ঠিক কাজ করছি। তাহলে এই টাইপের ইউনিভার্সিটিকে কেন এখনও রাখা হচ্ছে? আর যদিও বা ইউনিভার্সিটি ডিক্লাইন করে যে আমাদের হাত নেই, ইজ ইট পসিবল? একবার ভেবে দেখো, একটা বার যখন বলছে যে আমাদের পাবে বা আমাদের বারে মদ বিক্রি হয় না, এটাকে তুমি মানবে কখনো? অবভিয়াসলি না। ইন দ্য সেম ওয়ে এই টাইপের ইউনিভার্সিটির ভিতরে একটা এত বড় প্ল্যানিং হচ্ছে যেখানটা এদেরকে থাকার জায়গা সেফ গার্ডেডভাবে রাখা হচ্ছে। তো এখানটা ইউনিভার্সিটি যারা টপ লেভেলের ইনচার্জ তারা জানবে না যে কী হচ্ছে। সো দিস ইজ দ্য রিজন। এগুলো জানা কথা, সত্যি কথাটা সবাই জানে। দিস কাইন্ড অফ ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশন শুড নট অ্যাকচুয়ালি এক্সিস্ট। এতদিন জানতাম গাইজ যে ডাক্তার হওয়া মানে তুমি ভগবানের পরের জায়গাটা তোমাকে দেওয়া হয়েছে, কারণ তুমি মানুষের প্রাণ বাঁচাচ্ছ। বাট নাও আ টাইম হ্যাজ কাম দ্যাট ডক্টরস আর প্ল্যানিং কোঅর্ডিনেটেড বোম অ্যাটাকস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, টেরোরিজমের আর এক রূপ যখন শিক্ষিত সমাজের লোকেরা কন্ডাক্ট করে, তখন এই টাইপের অ্যাটাককে বলা হয় হোয়াইট কলার অ্যাটাক। ফরিদাবাদে একটা ইউনিভার্সিটি আছে, আল ফালা ইউনিভার্সিটি, যেখান থেকে প্রচুর ডাক্তার প্রফেসররা মিলে এই টেররিস্ট গ্রুপটাকে চালাচ্ছিল, লিঙ্ক টু অবভিয়াসলি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে মাল্টিপল তারা বোম ব্লাস্ট করার প্ল্যানে ছিল। ইভেন তাদের যখন থাকার জায়গা থেকে রেড করা হয়, সেই রেডে পাওয়া গেছে 2900 কিলো, হ্যাঁ অ্যারাউন্ড 3000 কিলো এক্সপ্লোজিভস। এদের মধ্যে একটা ডাক্তারের নাম ছিল ডক্টর উমর নবী, যে হিউন্ডাই i20 গাড়িটা চালাচ্ছিল। অ্যান্ড আউট অফ প্যানিক যখন তার কাছে খবর পৌঁছালো যে তার বাড়িতে এবং তার যারা সঙ্গী সাথী তাদের বাড়িতে রেড হচ্ছে, অ্যাট দ্যাট টাইম হি প্যানিকড অ্যান্ড ডিউ টু সাম রিজন তার কাছে যে বোমটা ছিল সেটা তখন বার্স্ট হয়ে যায় মেট্রো গেটের আশেপাশে। ডাক্তার হলেও শিক্ষিত হলেও এদের মাথার গোড়ার মধ্যে এখনও ঢুকে আছে যে আমি যে কাজটা করলাম, মানুষকে মেরে 13 জন মারা গেছে আর 24টা পিপল সিভিয়ারলি ইনজিওর্ড, তো আমি এখন স্বর্গে যাচ্ছি, স্বর্গে গিয়ে আমার 72টা আমার মানে কি বলবো সঙ্গী সাথী থাকবে। মানে বুঝতেই পারছি আমি কি বলতে চাইছি। এটা তাদের সাইকোলজি অ্যান্ড ইটস রিয়েলি ডিসগাস্টিং। মানে আমার কিছু বলার নেই। এই সমাজে বাস করে তুমি একটা ডাক্তার হয়ে তুমি কোথায় মানুষের ভালো করবে, ইন রিটার্ন তুমি মানুষকে মেরে ফেললে। এতে আলটিমেটলি কী হবে বলো তো? সবাই খারাপ হয় না, কিন্তু এই কটা মানুষের এই টাইপের কাজের জন্য সমাজে বাকিরা যারা আছে এই কমিউনিটি থেকে তাদের উপর উপদ্রব হবে, তাদেরকে হিউমিলিয়েশন ফেস করতে হবে, তাদেরকে ডিফিকাল্টি ফেস করতে হবে যখন তারা বাইরে বেরোবে।